যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে বারবার দোয়া করেছে, আল্লাহ আমার ভুলের কারণে নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, ভুল ত্রুটি করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ভুলের ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শ্রীলঙ্কা থেকে ঘুরতেছেন, ঘুরতে 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 এক পর্যায়ে কেবলমাত্র শুধুমাত্র তেনার ইবাদত আর তেনার হুকুম পালন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই মুসলমান, মুসলিম হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্ম দিয়েছেন, সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের কার্যক্রম যতগুলো যা যা আছে সব কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। তো মুসলমানের বিশেষ করে বিশেষ বিশেষ কিছু দিন আছে, আছে না নাই? মুসলমানের বিশেষ দিন আছে, বিশেষ মাস আছে। যেমন হিন্দু ভাইদের ওদের যেমন বিশেষ বিশেষ মাস, বিশেষ বিশেষ যেমন পূজা আছে, তদরূপ আল্লাহ তাআলার মনোনীত বান্দা, মনোনীত দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম, মনোনীত দিন হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু দিন, বিশেষ মাস আল্লাহ দান করেছেন। যেমন আমরা গত মাসে আমরা পেয়েছিলাম রমজান মাস, গত চলে গেল। এটা হলো মুসলমানের জন্য একটা বিশেষ মাস এবং আত্মশুদ্ধির মাস ছিল, জীবনের সফলতা অর্জন করার মাস ছিল, এমনকি গুনাহ মাফের মাস ছিল। তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আরো একটি মাস দান করেছেন। সেই মাস হলো সামনে আসতেছে, সেই মাসটার নাম হলো জিলহজ মাস। জোরে বলেন কোন মাস? জিলহজ। জিলহজ মাসের আগের মাস হলো জিলকদ। কি মাস? জিলকদ। জিলকদ, জিলহজ বছর শেষ, এরপরে আবার শুরু হবে মুহররম, মানে বছরের শুরু। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর রিজামন্দি পাওয়ার জন্যে কিছু বান্দারা আছে পৃথিবীর দূর দূরান্ত থেকে আগত, এই পৃথিবীর আনাচে কানাচে থেকে সমাগত হবে এক জায়গায়। জায়গাটার নাম হলো কাবা ঘর। কোন ঘর? কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সেখানে গিয়ে একত্রিত হবে, সকলেই একটা তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিটা পাঠ করতে করতে হাজী সাহেবরা হজ করতে যাবেন। যেহেতু হজের আর সময় বেশি নাই, এই মাত্র এই মাসটা, এরপরে সামনের মাসে হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সামনের মাসে যেহেতু হজের কার্যক্রম শুরু হয়ে যাবে, তো আসুন হজের ফজিলত, কাবা ঘরের ফজিলত, মহত্ব, গুরুত্ব যা কিছু আছে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমরা শুনবো, শোনা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, কারণ শুনলে লাভ হবে না যদি আমল করতে না পারি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে হজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ নাকি? হ্যাঁ, হজ কি সবার উপরে ফরজ? না, সবার উপরে হজ ফরজ না। সম্পদের মালিক যারা, মালের মালিক যারা, তাদের উপর হজ ফরজ। সমস্ত মানুষের উপর, মুসলমানের উপর হজ ফরজ নয়।
কিছু কিছু মানুষের উপর, কিছু মুসলমানের উপর, যাদের উপর মাল সম্পদ, ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, এক কথায় যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা লক্ষ লক্ষ টাকার মালিক এবং তাদের কোনো অভাব অনটন নাই, সম্পদের মালিক যারা হজ করবে তারা, এটা আল্লাহর বিধান। বলেন সুবহানাল্লাহ।